সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল র্যালি করেছে। সকালে বিনেরপোতা 0 পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন দলের প্রতি অবদান রাখা আব্দুল আলিমই এ আসনের যোগ্য প্রার্থী। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরা ২ অর্থাৎ সাতক্ষীরা সদর ও দেবহাটা নিয়ে গঠিত আসনে বিএনপির প্রার্থী বিষয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয় নেতাকর্মীরা। রোববার সকালে তারা মোটরসাইকেলের র্যালি আয়োজন করেন এবং যা বিনেরপোতা 0 পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে সমাবেশে পরিণত হয়। অংশগ্রহণকারীরা জানান, 7 বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম বহুদিন দলের কঠিন সময়ে পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাই স্থানীয়ভাবে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে উপযুক্ত মনে করা হয়। সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমান মনোনীত প্রার্থীর বিষয়ে ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পুনর্বিবেচনা প্রয়োজন। বক্তাদের বক্তব্য অনুযায়ী মনোনয়ন না পাওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। র্যালি ও সমাবেশে ঘোনা, ব্রহ্মরাজপুর, লাবসা, বল্লী ও ভোমরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা মনে করেন, সঠিক প্রার্থী নির্বাচন করলে আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা আরও বাড়বে। উপযুক্ত ব্যক্তি, তাই কেন্দ্রেও তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, সাতক্ষীরা সদর 2 আসনে জনাব আব্দুল আলিম চেয়ারম্যানকে ধানের শীষের নমিনেশন দেওয়া হয়। সাতক্ষীরায় 2 আসনে মনোনয়ন অন্য কাউকে দেওয়া হয়েছে। আমরা চাই এই মনোনয়ন আলিম চেয়ারম্যানের দিতে হবে। আলিম ভাই, আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। আলিম ভাই, আপনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। আলিম ভাই, আপনার চিন্তা নাই, আমরা আপনার পিঠ ছাড়ি নাই। আলিম ভাইয়ের মনোনয়ন না দিলে সাতক্ষীরাবাসী বর্বরত হয়ে যাবে। এই সাতক্ষীরা আমাদের দাবি না রাখেন, সাতক্ষীরাবাসী দাবি না রাখেন, এই 2 আসনে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।